বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। এই যে দেখো, বছরের চতুর্থ দিন, শুভ সকাল। সকালের আজকে আবহাওয়াটা অনেক ভালো, তারপরেও দেখো কেমন কুয়াশা লাগছে। গ্রামের মানুষ, আমরা গ্রামে যাচ্ছি আলু বান্ধার জন্য। দেখো গ্রামের মানুষ সকাল সকাল মাঠে যায় কিভাবে কাজ কাম করে। এই যে আমাদের বাড়ির নামার জমি, ওই জন্য আপনাদের দেখানোর জন্য চলে আসলাম যে গ্রামের দিকে কীরকম কাজ কাম আর কীরকম ঝামেলা। দেখো সকাল সকাল সবাই মাঠে চলে যাচ্ছে, কেউ আলু বাঁধার জন্য, কেউ সিঁচার জন্য। আমাদের বাড়ির নামায় জমি, ওই জন্য দেখো মুগরিগুলা পাতারে চলে আসে ধান খেতে। আর ওই যে পেঁয়াজের ফুল দেখলেন, ওগুলান ফুল আমাদের জমিতে উবার নিয়ে যাবো। সকাল সকাল ভাবলাম একটু গ্রামের দৃশ্যটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি, সেই জন্য ভিডিও করলাম। আর দেখো আমাদের পুকুর পাড় থেকে ভিডিওটা করছি। এই যে আমার জায়ের গাছের আনাজ কীরকম ধরছে, বাঁধা বাঁধা সেই সুন্দর ছোট্ট জালিঙ্গা, কিন্তু আনাজের কোনো শেষ নেই, সেই রকম আনাজ ধরছে। কাছেও বা দূরে, দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে দেখছি আমার এই ভিডিওটা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এই যে চলে আসলাম আমার বাড়িতে। আসে আমার চাষ যেহেতু আমাদের আলু বানবে, আজকে বানবার লেগছে, ওই জন্য গুড় দিয়ে নতুন আলু কেটে দিয়ে খিচড়ি তুলে দিছি। সেই খিচড়িটা পাক করে আবার পাথারে নিয়ে যেতে হবে। একাই বানতে লেগছে, অল্পটুকু আমরা লাগাচ্ছি খাওয়ার জন্য, বেশিটুকু না, 10 কাঠা জমি। আর এই যে আমাদের গ্রামের বাড়ির কীরকম দৃশ্য দেখো, এটাই আমাদের গ্রামের বাড়ি। এরকমই একটা ঘড়ি আছে, আর এই যে একটা চৌকি আছে, তার মাঝে দেখা যায় একটা বাক্স, এর মধ্যে সব কিছু রেখে যায়, কাঁথা বালিশ থাল বাসন যত যা যা কিছু আছে ওর মধ্যে রেখে চাবি দিয়ে যায়। আর দেখো এখানে ভাত খাওয়া হয়। দেখো আপনাদের কেমন লাগছে জানি না, কীরকম, ভাবলাম যে একটু ঘরটাও শেয়ার করি। দরজাটা নষ্ট হয়েছে, বানাতে হবে, কিন্তু ঝামেলার জন্য হচ্ছে না। আর একটা খোলা বারান্দা, ওই দোকানে চুলা আছে, ওখানে ভাত পাকশিক করা হয়। আর এই যে আপনি মাঝে কথা বলতে বলতে খিচুড়ি হওয়ার পথে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে খিচুড়ি। আবার একটু নেড়ে দিলাম, খিচুড়িটা একটু ল্যাকটাই করছি, ঝরঝরা না। শীতের খিচুড়ি ল্যাকটাই ভালো, আলু দিছি, দুধ দিছি। দেখুন এই যে খিচুড়িটাও হয়ে গেছে, ভাবলাম একটু নেড়ে আবার দিয়ে খেয়ে দিই। আর এই যে ভাতটা সেজে চলে যাচ্ছে পাথারে, ওটা আমার জায়ের মেয়ে আর ওটা আমার বড় মেয়ে। আর এই যে দেখো ডিপের ডিম কেমন, আপনাদের ডিম কেমন, আপনি সব ডিম বলেন না কি বলেন জানি না, আমরা ডিম বলি। আর এই যে আলুর শসা, এই যে আলুর বাড়ি পাতাকপি দিচ্ছে, ফুলকপি দিচ্ছে, পেঁয়াজ দিয়েছে, পানির লালায়, এটা আজের আলু, আপনাদের মাঝে এর আগে শেয়ার করছি। এগুলো কিছুদিন পর উঠানো হবে। আর এগুলো পিছে লাগানো,
না, কেবল বন্ধা দিচ্ছে, এখনো সিসা দেওয়া হয়নি। বন্ধার পরে আবার সিসা দিবে। ওই 4টা ভিঙে আগুন লাগাছে, আর এগুলো সবগুলি পাশে, সবাই পাশে হয়েছে। সেগুলো এখন এই যে বন্ধা দিয়ে সিসা দেওয়া হচ্ছে। আর এই যেটা আমাদের জমি চলে আসলাম, ছোটানো হয়ে গেছে। এখন সার ছিটাচ্ছে, ওষুধও দিছে। এখন বন্ধার লাগবে সার ছিটানোর পর আমরা ভাত লাগাচ্ছি। আর এই লালাতে আমরা পেঁয়াজ লাগাবো, ওই জন্য পেঁয়াজের ফুলগুলো নিয়ে আসছি। আমাদের পাশের ভিউ এটা বান্দা দিছে, দিয়ে সিসা হচ্ছে। আর আমার পাশের আমাদের ভিউ সার ছিটাচ্ছে। সার ছিটে একাই মানুষ, এই যে সার ছিটানো হয়ে গেল, আর যে খাবার বসেছে। দেখো কতটুকু ভাত আনছি আর কতটুকু খায়। স্বর্গের আদায়, শুধু চল যা খায় তাও খায় না। দেখো, তো ভাবলাম আমরা খাবো না, পাতারে তো জিনিস খেয়ে ভাত খাচ্ছি। কিন্তু পাতারে এসে দেখি অনেক মানুষ, আর আমরা খাইনি। ওই জন্য ভাতটা রেখে দিচ্ছে। আর এই যে পেঁয়াজের ফুল হওয়া হলো, এরকম খেয়ে পানি দেওয়া হবে, দিলে লাগে উঠবে। আরও আগে লাগানো লাগতো, আলুর সাথে সময় হয়নি, ওই জন্যতে এখনই লাগানো হলো। এখন 10 থেকে 20 আসে। আমার মেয়ের আমার মেয়ে লাগাচ্ছে, আমি কিছুক্ষণ এঁকে দিলাম। আর দেখো পাশে আরও আলু বাঁধিচ্ছে, কত মানুষ। এখন পাতারের মানুষের কোনো শেষ নেই, মানুষ আর মানুষ, এত মানুষ কাজের সময়। এই যে খাওয়ার পাওয়াগুলো এখন বান্ধা শুরু করছে। এইভাবে আলুটা বান্ধা হয়। এই আলু বান্ধার পর সিসা দেওয়া হবে। দেখি আজকে সিসা দেওয়া চাচ্ছি হয় কি না, এখনো বান্ধা হয়নি। দুপুর পর যদি হয় সিসা দিয়ে দেবো। একাই মানুষ, এই জন্য ফল পাওয়াটা ভালো হয়নি, ওই জন্য খুব কষ্ট হচ্ছে। আর এই যে পেঁয়াজ লাগানো হয়ে গেল, কেমন লাগছে পেঁয়াজ লাগানো? আপনারা ভাইয়েরা আপনারা কমেন্ট করে বলবেন যে পেঁয়াজ লাগানো কেমন হয়েছে, আর এই যে আলু বান্ধাটা কেমন হয়েছে সেটা বলে দিবেন। আমার আলুর আপডেট আপনারা সপ্তাহে সপ্তাহে পেয়ে যাবেন। আমি যখন গ্রামের বাসায় যাব কোনো কাজে আলুর জন্য, তখন আপনাদের মাঝে শেয়ার করব। যে আমরা আবার চলে আসছি বাড়ি যা এখন দুপুরে পাকশিক করতে হবে। তারপরে আবার দুপুরে পাকশিক করার পরে আবার পাথারে নিয়ে আসা লাগবে। বলছে যে বাড়ি যাব না, পাথারে আবার ভাত নিয়ে আসির সাথে। এই যে ডিবের পানি দেখো কীরকম চকচক করছে, মনে হয় নদীর মতো। আর এটা ভীষণ আগের দিনের জন্য সেলাছে, জেলা রেকর্ড সেলাতে নাগাবে। আর দেখো পাতাকপি দিলাম, সেই সুন্দর হচ্ছে। আর এই যে দেখো জমি বাংলা মাসিরা সকালকার খাবার খাচ্ছে। আর আমাদের এসে যে লাড়া কাটা হয়, লাড়া কাটে দেখো কীরকম হচ্ছে। আর এটা আবার পরের দিন সকালে আমাদের জমিতে চলে আসলাম, যে সিঁচার পরে দেখো কেমন লাগছে জমিটা। যে সিঁচার পরে পানিটা ভালোই হয়েছে, আশা করি ইনশাল্লাহ। আজকের ভিডিও এরকম শেষ। আপনাদের মাঝে আল্লাহ হাফেজ।